আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমত মিলি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে রিকশা, ভ্যান, অটোরিকশা চালক নেতারা মত বিনিময় করেছে। রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে মঙ্গলবার রাতে এই মত বিনিময় হয়। এ সময় তারেক রহমান রিকশা, ভ্যান, অটোরিকশা চালক নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। শ্রমিক নেতারা শ্রমিকের কল্যাণে নানা চিন্তাভাবনার কথা বিএনপি চেয়ারম্যানের কাছে তুলে ধরেন। তারেক রহমান বলেন, আগামীতে সব শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়েই দেশের উন্নয়ন ভাবনায় এগিয়ে যাবে বিএনপি। দেশে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রায় 15 লাখ ভোটার। বিদেশে বসেও এবার ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এরই মধ্যে 148টি দেশে পাঠানো হয়েছে পোস্টাল ব্যালট পেপার। নির্বাচন কমিশন বলছে 12 ফেব্রুয়ারির আগেই পোস্টাল ভোট হাতে পাওয়া সম্ভব। এ সকল প্রক্রিয়া নির্বিঘ্নে এগিয়ে নিতে ডাক বিভাগের তৎপরতাও বেড়েছে। তবে সময় মতো প্রবাসীদের ভোট গোপনীয়তার সাথে দেশে পৌঁছানো নিয়ে শঙ্কা আছে বলেও মনে করেন অনেকে। নাজিবুর রহমানের রিপোর্ট। এবারের জাতীয় নির্বাচনে অন্যতম সংযোজন পোস্টাল ভোট। বহু প্রতীক্ষার পর প্রবাসে বসে জাতীয় নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন প্রায় 7 লাখ ভোটার। নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিরাও এবার ভোট দিতে পারবেন। তাদের সংখ্যাও প্রায় 7.5 লাখ। বিশাল এই জনগোষ্ঠীর ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করা নির্বাচন কমিশনের অন্যতম চ্যালেঞ্জ। ভোটার প্রতি কমিশনের ব্যয়ও নেহাত কম নয়। 15 লাখের বেশি পোস্টাল ভোটারের পেছনে জনপ্রতি 700 টাকা খরচ করছে তারা। এবারই প্রথম জাতীয় নির্বাচনে ভোটের সাথে যোগ হয়েছে গণভোট। গোপনীয়তা বজায় রেখে সঠিক নিয়ম অনুসরণ করা না গেলে ভেস্তে যেতে পারে পোস্টাল ব্যালটের ভোট। প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছি, এখানে কোনো প্রতিবন্ধকতা নাই। 12 লক্ষের মধ্যে 35,000-এর আমরা নিবন্ধন করতে পেরেছি এবং সরকারের ব্যাপক প্রচারণার অভাব ছিল। এটা সংগ্রহ করছি 20 দিরহাম দিয়ে। ইনশাআল্লাহ আমি আমার পছন্দের ফাট থেকে ভোট দিব। এখানে কোনো ধরনের জনসমাগম কিংবা কাউকে প্রভাবিত করার সুযোগ নেই, যেহেতু এখানে তাদের নিজস্ব আইন রয়েছে। বিশাল সংখ্যক এ পোস্টাল ভোট ব্যবস্থাপনার চ্যালেঞ্জে পড়তে পারে নির্বাচন কমিশন। এরই মধ্যে বেশ কিছু নির্দেশনাও জারি করেছে কমিশন। গোপনীয়তা বজায় না থাকলে এনআইডি ব্লক করা সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে ভোটারদের বিরুদ্ধে। নিবন্ধনের পর্যায়টা এটা স্যাটিসফ্যাক্টরি। প্রবাসী যারা, ওদের ব্যালট তো অলরেডি আমরা ম্যাক্সিমাম পাঠিয়ে ফেলছি অলরেডি। আর দেশের অভ্যন্তরে যারা, এখানে আমাদের টাইম ফ্যাক্টর খুব বেশি সমস্যা না। আমরা 4-5 দিনের ভিতরেই কি বলে যে আমাদের ব্যালটটা পৌঁছাতে লাগবে হয়তো বা 2-3 দিন, আসতে লাগবে 2-3 দিন। সময় মতো পোস্টাল ভোট পৌঁছানোর গুরুত্বপূর্ণ দায়িত্ব ডাক বিভাগের। অন্যান্য দেশের ডাক বিভাগের সাথে সমন্বয় করে চ্যালেঞ্জ মোকাবেলা করতে চান কর্মকর্তারা। বিলিও অধিকাংশ হয়ে গেছে। কিছু কিছু দেশের পোস্ট অফিসের নেচার অনুযায়ী তাদের ওখানে আমাদের প্রবাসীদের পেতে সমস্যা আছে, সেগুলো আমাদের এমবেসিগুলো তারা তথ্যকে সংগ্রহ করে সেই আলোকে সেই দেশের পোস্ট অফিসের সঙ্গে তারা প্রাথমিক কথা বলে আমাদেরও কথা বলার প্রয়োজন হলে আমরাও সেটা বলছি। এবং আমাদের প্রত্যেকের প্ল্যাটফর্ম ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে কাজ করে যাচ্ছি। 21 ডিসেম্বর প্রতীক বরাদ্দের পরই পোস্টাল ভোট প্রয়োগ করতে পারবেন নিবন্ধিত ভোটাররা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সাফ ফুটবলের নতুন সংযোজন সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণ মাঠে গড়াবে আজ। তবে দক্ষিণ এশিয়ার কোনো দেশই নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে শুরু হবে এই টুর্নামেন্ট। ব্যাংককের নন্থাবুরি স্টেডিয়ামে আজ পুরুষদের খেলা গড়ালেও মেয়েদের টুর্নামেন্ট শুরু হবে আগামীকাল। সাফ পুরুষ ফুটসালের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে লাল সবুজের ছেলেরা। বাংলাদেশ সময় বিকেল 4টায় শুরু হবে খেলা। কাল একই প্রতিপক্ষের মোকাবেলা করবেন সাবিনা খাতুনরাও। টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে দক্ষিণ এশিয়ার অন্য 6টি দেশ। এরা হলো ভারত, নেপাল, পাকিস্তান, মালদ্বীপ, ভুটান ও শ্রীলঙ্কা। রাউন্ড রবিন ফরম্যাটে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে সর্বোচ্চ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে। সকালের খবর এটুকুই।
এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।